নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যে খবর নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গন। কলকাতা মানেই হচ্ছে ফুটবলের মক্কা। ফুটবল মানেই হচ্ছে কলকাতা। সারা পৃথিবী ফুটবলে কলকাতা উন্নতি করতে পারুক আর না পারুক, ভারতবর্ষের নাম জানুক না জানুক, কলকাতার নাম কিন্তু সারা পৃথিবী জানে। যেখানে যেখানে ফুটবল খেলা হয় সেই সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষ পর্যন্ত কিন্তু জানে যে কলকাতা হচ্ছে ফুটবলের একটা বড় জায়গা। এবং শুধু তাই নয়, যখনই আমরা বিশ্বকাপ দেখি, বিভিন্ন বিশ্বকাপ, যে বিশ্বকাপগুলোতে সারা পৃথিবীর মানুষ আলোড়ন তৈরি করে রাখে, রাত জেগে খেলা দেখে, সেই সময়েতেও কিন্তু আমরা দেখি যে কলকাতার মানুষ কিন্তু একেবারে ফুটবল পাগলের মতন ফুটবল নিয়ে ব্যস্ত থাকে। সারা দিন ফুটবল, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায়, রেস্তোরাঁতে আমরা দেখি ফুটবলের নামাকরণে বিভিন্ন খাবারের আইটেম। সেই কলকাতাতে কিন্তু আজকে ভয়ঙ্কর অশান্তি হয়ে গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কি ঘটেছে সেই ঘটনা আপনাদের পুরোটা শোনাবো। আপনারা শুনুন, দেখুন, তাহলে বুঝতে পারবেন যে তৃণমূল আমলে কি অশান্তি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি এসছিলেন। মেসি এসছিলেন কেন? সাধারণ মানুষের চাহিদা, সাধারণ মানুষকে তিনি দেখা দেবেন। ভগবান, ফুটবলের ভগবান হচ্ছে এই মুহূর্তে মেসি। আগে ছিল হচ্ছে আমরা পেলেকে বলতাম, তার আগে বলতাম মারাদোনাকে, এখন এই মুহূর্তে পৃথিবী বিখ্যাত যিনি, তিনি হচ্ছেন মেসি। মেসিকে দেখার জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। কারি কারি টাকা খরচা করে তারা দেখতে গেছিলেন মেসিকে, কিন্তু দেখতে পেলেন না। কেন দেখতে পেলেন না সেটাও আমরা শোনাচ্ছি। তার কারণ হচ্ছে যে 70 থেকে 80 জন যুব ভারতী ক্রীড়াঙ্গনের নেতা নেত্রীরা, তৃণমূল কংগ্রেসের আশ্রিত নেতা নেত্রীরা, তারা একেবারে ঘিরে রেখেছিলেন মেসিকে, যার ফলে সাধারণ মানুষ আজকে কিন্তু মেসিকে দেখতে পায়নি। এমনকি যারা ভিভিভিআইপিতে বসে থাকেন, বসে খেলা দেখবেন বলে চিন্তা করেছিলেন, বসে মেসিকে দেখবেন বলে চিন্তা করেছিলেন, তারা পর্যন্ত মেসিকে দেখতে পাননি। 3টে জয়েন্ট স্ক্রিন লাগানোর কথা ছিল, সেই জয়েন্ট স্ক্রিন লাগানোও ছিল। সেই জয়েন্ট স্ক্রিনে মেসির ফটো ভেসেই আসলো না। তার কারণ এমন ভাবে 70 থেকে 80 জন মানুষ তাকে ঘিরে রেখে দিল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, যার ফলে মেসিকে দেখতে পেল না। এক একজন 10-10 হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল এই মেসিকে দেখার জন্য, ভগবানকে দেখার জন্য, ফুটবলের ঈশ্বর এই মুহূর্তে তাকে দেখার জন্য, কিন্তু দেখতে পেলেন না। এবং যার ফল হলো বিরক্ত হলো, মানুষ একেবারে টকবক করে ফুটতে শুরু করলো। এবং তারপরেই শুরু হয়ে গেল গ্যালারি থেকে বোতল ছোড়া। এবং সেই বোতল, যে বোতল মাঠে গিয়ে পৌঁছলো। আমরা ভাবতে পারিনি এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘটবে। আমরা জানি ইডেন গার্ডেনে এই ধরনের ঘটনা একবার ঘটেছিল, যখন ভারতবর্ষ শ্রীলঙ্কার কাছে হেরে গেছিলেন। এবং সেই হারটাও হার ছিল না, অ্যাকচুয়ালি বাজি ছিল এবং জুয়া ছিল। সেই জুয়ার কারণে ভারতবর্ষ হেরেছিল সেই সময়। সেই সময় আমরা দেখেছিলাম ভারতবর্ষের বহু জায়গা থেকে আসা সাধারণ মানুষ ইডেন গার্ডেন্সে, আমরা সেই সময় দেখেছিলাম বোতল ছুটতে, সেই সময় দেখেছিলাম আমরা ইট ছুটতে। আর আজ আমরা দেখলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঈশ্বরকে, ফুটবলের ঈশ্বর, তাকে কি ছুটছে না, বোতল ছুটছে কলকাতার মানুষ, তাকে ইট ছুটছে কলকাতার মানুষ। অ্যাকচুয়ালি মেসিকে ছুটছে না, ছুটছে আয়োজক সংস্থাকে, ছুটছে তৃণমূল কংগ্রেসের দিকে, যে সমস্ত নেতা নেত্রীরা তাকে ঘিরে ধরেছিল। একটা জিনিস তো ভাববার বিষয় আছে না, কারি কারি টাকা খরচা করে সাধারণ মানুষ যখন যাচ্ছে তাকে দেখতে, সেই ঈশ্বরকে তারা দেখতে পাবে না, তারা কি ছেড়ে দেবে? 3টে জয়েন্ট স্ক্রিন লাগাবার পর সেই জয়েন্ট স্ক্রিনে মেসিকে দেখা যাচ্ছে না, কারণ তাকে ঘিরে রেখে দিয়েছে সাধারণ মানুষ নয়, কারা?
নেতা নেত্রীরা, সুজিত বসু থেকে অরূপ বিশ্বাস, সবাই মিলে একেবারে মেসিকে ঘিরে রেখেছেন। আর এই ক্ষোভে আছড়ে পড়ল আজকে কলকাতার বুকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। 10,000 টাকা দিয়ে এক একটা মানুষ টিকিট কেটেছেন, আর তারা দেখতে পাননি। এটাই বলছে সেখানকার মানুষ, এটাই বলছে গ্যালারি থেকে যারা বেরোচ্ছেন, চেয়ার ভেঙে দিয়েছে বহু চেয়ার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আমরা সত্যি লজ্জিত। কারি কারি টাকা গুনে, কারি কারি টাকা দিয়ে তারা মেসিকে দেখতে পেল না, আর সেই কারণে ক্ষোভে ফেটে পড়ল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে চেয়ার, সেই চেয়ার ভাঙা হলো, ছোড়া হলো বোতল, এবং পৃথিবীর কাছে একটা লজ্জার জায়গায় পৌঁছে গেল কলকাতা। কার হাত ধরে? না, এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের হাত ধরে। এখন বলছেন কি, যে তদন্ত হবে, তদন্ত চলবে, তদন্তর নামে প্রহসন চলবে। আর মেসি তিনি বিরক্ত হয়ে অনেকটা সময়ের আগেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। এর থেকে আর কি লজ্জা হতে পারে বলতে পারেন? যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি আসছেন, মেসি কাদের জন্য আসছেন? সাধারণ মানুষের জন্য। তিনি জানেন কলকাতার উদ্দীপনা, কলকাতাকে তিনি ভালোবাসেন, কলকাতার মানুষের কাছে তিনি পৌঁছতে চেয়েছিলেন। একটা মাধ্যম লাগে, সেই মাধ্যম হচ্ছে আয়োজক সংস্থা। কিন্তু তার মানে কি এই তৃণমূলের নেতা নেত্রীরা তাকে ঘিরে রেখে দেবেন, সাধারণ মানুষ দেখতে পাবে না? এটাই হলো, এটাই তৃণমূলের কালচার। এখন বলছে, প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে যে তদন্ত চলবে, তদন্ত হবে, তদন্তের নামে আরো একটা প্রহসন হবে। এইসব তদন্তের কোনো মানেই নেই, কোনো মানেই থাকে না। তার কারণ মেসি এসছিলেন, সাধারণ মানুষ দেখতে পায়নি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং যে 10,000 টাকা করে, 5,000 টাকা করে যারা টিকিট কেটেছেন, এখন প্রশ্ন, সেই টিকিটের টাকা কি ফেরত দেওয়া হবে? আর যদি ফেরত দেওয়া হয়, তাহলে এই টাকা কোথা থেকে আসবে? এই টাকা কে ফেরত দেবে? রাজ্য সরকারের পকেট থেকে কি এই টাকা আসবে? আর রাজ্য সরকারের পকেট থেকে যদি এই টাকা আসে, তাহলে সেই টাকা কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। মানে আবার একটা দুর্নীতি হবে, ট্যাক্সের টাকা থেকে সাধারণ মানুষকে টাকা দেওয়া হবে। আমরা জানি না আগামী দিনে কি হবে। শোনা যাচ্ছে, একটি বিশেষ সূত্র দাবি করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নাকি ক্ষুব্ধ, এবং তিনি বলছেন পুরো বিষয়টা তিনি দেখছেন। অরূপ বিশ্বাস বলছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি বলছেন যে আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। আর এই টিকিট ফেরত নিয়ে যে জিনিসটা এখন পর্যন্ত ভেসে আসছে, তাতে বলা হচ্ছে যে টিকিটের দাম হয়তো ফেরত দেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এত টাকার টিকিট, এই টাকার টিকিটের যে টাকা ফেরত দেওয়ার ব্যাপার, এই ফেরতটা দেবেটা কে? দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।